আসসালামু আলাইকুম বন্ধুরা, এসকে মোটরসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতন ভিডিওতে আমি আছি শাকিল। তো আপনাদের মাঝে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। তো আপনাদের মাঝে লাস্ট কিছুদিন ধরে আমরা শুধু নবকারের ভিডিও নিয়ে আসছি। তো আজকে আপনাদের জন্য একটি গাড়ি নিয়ে আসলাম, নিউ হল্যান্ড TT55 ইউজি মডেল। তো আপনার গাড়িটা হলো 2020 সালের মডেল। গাড়িটা চলছে মাত্র 3500 ঘন্টা, মাত্র 3500 ঘন্টা প্লাস। তো আসুন আপনাদেরকে গাড়ি সম্পর্কে আরেকটু ডিটেলস দেখানোর চেষ্টা করি এবং বলার চেষ্টা করি। তো প্রথমেই দেখাই গাড়ির টায়ার। সামনের টায়ার দেখতে পাচ্ছেন, গুডিয়ারের টায়ার লাগানো আছে। প্রায় নতুনের মতন বিট আছে সামনের টায়ারে, বলা যায় আপনার 12 আনা বিট আছে সামনের টায়ার দেখতে পাচ্ছেন এদিকে। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন আর একটা টায়ার, এটাও নতুন টায়ার, একদম 12 আনা বিট আছে, খুবই ভালো কন্ডিশনে আছে। আসলে গাড়ির বড় একটা খরচ হলো টায়ারের অংশ। তো টায়ার ভালো থাকলে গাড়ির অনেক খরচই কমে আসে। তো আসুন এরপরে পিছনের টায়ার দেখানোর চেষ্টা করি। এই পিছনের টায়ার দেখতে পাচ্ছেন, পিছনেও গুডিয়ারে 16/28 টায়ার লাগানো আছে। তো গুডিয়ারের আপনার 16/28 টায়ার, এটা প্রায় 10 আনা বিট আছে, টায়ারটাই প্রায় 10 আনা বিট আছে। খুব ভালো টায়ার আছে, কোনো ফাটা কাটা কোনো কিছু নাই। আর গাড়িটা বেশিরভাগ সময়ে আপনার রোটার চালানো হয়েছে। তো গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়ির ইঞ্জিন, গিয়ার বক্স, ফুয়েল পাম্প কোনো কিছুই তেমন একটা কাজ করা নাই। শুধুমাত্র ফুয়েল পাম্পের এই এসি পাম্পে কাজ করা আছে, ফুয়েল পাম্পটা কাজ করা আছে, কারণ 3500 ঘন্টা চললে ফুয়েল পাম্পে কাজ করানোর প্রয়োজন পড়ে। তাছাড়া হাইড্রোলিক পাম্প, স্টিয়ারিং পাম্প কোনো কিছুই চেঞ্জ করা নাই, অরিজিনাল সেলফ আছে গাড়ির সাথে। এই আসুন এরপরে গাড়ির ইঞ্জিনের অংশ দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন গাড়ির সাথে একদম নতুন ব্যাটারি দেওয়া আছে, লুকাসের ব্যাটারি, নতুন ব্যাটারি পাবেন। সাধারণত গাড়িতে পুরনো ব্যাটারি থাকে, তো আমরা ব্যাটারিটা একদম নতুন দেওয়ার চেষ্টা করতেছি। সামনের ওয়েট 4টাই আছে, ওয়েটের কন্ডিশনও ভালো, নতুনের মতন ওয়েট আছে। এবং এয়ার ক্লিনার বক্স দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, কোনো সমস্যা নাই। রেডিয়েটার অংশ দেখতে পাচ্ছেন, অনেক গাড়িতে দেখা যায় যে রেডিয়েটার ময়লা, তারপরে বাঁকা চাকা থাকে। তো এই গাড়িটার ওরকম কোনো সমস্যা নাই, রেডিয়েটার একদম ফ্রেশ আছে। তারপরে সেলফের মোটর তো দেখাইলাম, এই পাশে ডাইনামাও অরিজিনাল আছে, কোনো চেঞ্জ করা নাই। ওয়াটার পাম্প এটা অরিজিনাল। শুধুমাত্র গাড়ির চেঞ্জের ভিতরে কী চেঞ্জ হয়েছে, ফিল্টারগুলো চেঞ্জ করা আছে। আপনার মোবিল ফিল্টার, ডিজেল ফিল্টার এগুলো চেঞ্জ করা লাগে বারবার। মোবিল ডিজেল চেঞ্জ করলে ঠিক মতন গাড়ি ভালো রাখতে গেলে আপনার মোবিল ফিল্টার, ডিজেল ফিল্টার চেঞ্জ করতেই হবে। তো আসুন এরপরে গাড়ির আমরা একটু পিছনের অংশ দেখানোর চেষ্টা করি। আরও অনেকগুলো গাড়ি রাখা আছে, বিধায় একটু কষ্ট হচ্ছে। ও টায়ার তার আগে দেখে নিই। এই যে আরেকটা টায়ার দেখতে পাচ্ছেন, এই যে আরেক সাইডের টায়ার, এটাও আপনার গুডিয়ারের টায়ার 16/28। তো টায়ারটা আপনার মোটামুটি 10 আনা বিট আছে। টায়ারের দিক থেকে আপনারা অনেক ভালো টায়ার পাচ্ছেন, কোনো ফাটা কাটা কোনো কিছু নাই। তো পিছনের দিকে দেখানোর চেষ্টা করি, একটু কষ্ট হয়ে যাচ্ছে দেখানো। এই যে পিছনে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কন্ডিশনের শক্তিমান রোটার পাচ্ছেন, 54 রোটার, সাথে হাতা সেট, তারপরে ড্রাইভ শ্যাফট সব কিছুই একদম দেওয়া আছে, কোনো কিছুই এক্সট্রা করে লাগাইতে হবে না। এসব দিক থেকে খরচ আপনাদের খুবই কম, এসব দিক থেকে খরচ আপনাদের খুবই কম হবে। জায়গা সংকটের কারণে কষ্ট হয়ে যাচ্ছে যাইতে। তো আসুন আর একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই সাইডের থেকে দেখতে পাচ্ছেন রোটারের অবস্থা খুব ভালো অবস্থায় আছে, রোটারে তেমন কোনো কাজ নাই। আর রোটারের ফালাগুলোও মোটামুটি ভালো অবস্থাতেই আছে। আর কি, আপনারা গাড়ির সাথে রোটার সহ গাড়ি নিলে আপনারা খুব ইজিলি ভালোভাবে অনেকদিন চালাইতে পারবেন, তো আসুন গাড়িটাকে আপনাদের ভালো করে ঘুরায় দেখানোর চেষ্টা করি। পিছনের লাইটটা একটু ভেঙে গেছে, লাইটটা আমরা লাগলে চেঞ্জ করে দিব। তো আসেন ইঞ্জিনের অংশগুলো আমি আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছেন ইউজি গাড়ি যেহেতু, তো
ফিল্টারটা অনেক বড়ই হবে। হাইড্রোলিক পাম্প, ফুয়েল পাম্প, তারপরে হলো স্টিয়ারিং পাম্প, এগুলো সব অরিজিনাল আছে, কোনো কিছু পাল্টানো পড়েনি এখন পর্যন্ত। আসলে এদিকে কোনো কিছু খোলাই পড়েনি, আপনার না ক্লাচ প্লেট না ব্রেক শু এগুলো কিছুই চেঞ্জ করা পড়েনি। গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে, শুধু কাজের ভিতরে করা হয়েছে, শুধু আপনার ফুয়েল পাম্পের কাজ করা আছে একটু, তাছাড়া কোনো কাজ করা নাই। আর গাড়ি যেহেতু 3500 ঘন্টা চলা, ফুয়েল পাম্পের কাজ একটু করাই লাগবে। তো আসুন সামনে থেকে দেখানোর চেষ্টা করি আবার। যে সকল কৃষক ভাইরা, চাষি ভাইরা নিউ হল্যান্ড টিটি 55 ইউজি গাড়ি খুঁজছেন, তারা আসলে আমাদের এই গাড়িটা দেখতে পারেন। আর সবাই বলে গাড়িতে আমরা দাম বলি না, ভিডিওতে আমরা দাম বলি না, তো আমি ভিডিওতে দাম উল্লেখ করে দিচ্ছি। রোটার সহ এই গাড়িটা আমরা দাম চাচ্ছি মাত্র 7.5 লক্ষ টাকা। আমি আবার বলছি মাত্র 7.5 লক্ষ টাকা। যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন বা এমন গাড়ি নিতে চাচ্ছেন, তারা এসে দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন। দামাদামি করার সুযোগ আছে। এবং যে সকল ভাইরা দূর থেকে দেখছেন, যশোরের বাইরে থেকে দেখছেন, তাদেরকে বলবো আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া থাকবে। আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বারে যোগাযোগ করে বা সরাসরি ফোন করে গাড়ি সম্পর্কে ডিটেলস নিতে পারবেন। এবং যারা যশোরের ভাইরা কাছাকাছি আছেন, তারা সরাসরি চলে আসবেন এবং সরাসরি এসে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে শুনে তারপরে গাড়ি নিতে পারবেন। দামাদামির সুযোগ আছে। তো গাড়িটি আছে হলো এসকে মোটর যশোর চাচড়া বাজার মোড়। আমাদের কাছে শুধু নিউ হল্যান্ড টিটি 55 না, অনেকগুলো নবগাড়ি আছে। তো যারা নবগাড়িও দিতে চাচ্ছেন, তারাও যোগাযোগ করতে পারেন। তো ভিডিও আর বেশি লম্বা করব না, শেষ করার আগে বলবো যে সকল ভাইরা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের ডিসক্রিপশনে চলে যায় ভিডিওগুলো, এবং আমাদের আপডেট যেন সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আর কিছু বলতে চাচ্ছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।